হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপসফটের পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো জাভাস্ক্রিপ্টের তৃতীয় পর্বে আমরা আজকে শিখব যে কিভাবে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয় এবং এক্সটার্নাল ইউজ করতে হয়। আর ইনলাইনটা আমরা অলরেডি দেখে ফেলেছি কিভাবে এক লাইনের মধ্যে শিখতে হয়, আর ফাংশন নিয়ে দেখাবো আজকে। তো ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন কি সেটা হয়তো আপনারা অলরেডি বুঝে গেছেন। সিএসএস এ আমরা যেভাবে ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন ইউজ করতাম সেভাবে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। তো আমরা একটা কাজ করি, আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট পার্ট 3 নামে আমরা একটি ফোল্ডার তৈরি করেছি। তো এই ফোল্ডারটা আমরা আমাদের যে কোড এডিটর আছে সেখানে ওপেন করি। আচ্ছা, এখানে ওপেন করলাম। তো এখানে আমরা কিছু কাজ করছি, দেখুন এর আগের পর্বে যে কাজটা করেছিলাম এটাকে একটু ওপেন করি। এই যে বাল্বের যে কাজটা করেছিলাম, দেখুন এখানে আমাদের যে বাটন ট্যাগটা আছে এটার মধ্যে অনেক জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয়েছে। তো এই কোডগুলো আমরা চাইলে এখানে লেখাটা তো ঝামেলা, তাই না? তো বারবার আমাদের এই কোডগুলো লিখতেও হয়, তো এটা একটা ঝামেলার বিষয়। তো এই কোডগুলো আমরা চাইলে একটা ফাংশনের মধ্যে রাখতে পারি। তো সেই ফাংশনে রেখে আমরা বারবার চাইলে এই কোডগুলোকে ইউজ করতে পারি। মানে একটা ছোট্ট একটা কোডের মাধ্যমে, মানে আপনি যে কোনো একটা নাম ডিফাইন করে, তো সেই নামের মধ্যে এই জিনিসগুলো রেখে দিলে শুধু জাস্ট এই নামটা এখানে কল করে দিলে, এটার মধ্যে কল করে দিলে এই কাজ করবে এটা। তো এই কাজটা আজকে আমরা শিখব। তো চলুন আমরা কাজ স্টার্ট করে দিই। W3 স্কুল থেকে আগে একটু ঘুরে আসি। তো এখানে আমরা জাভাস্ক্রিপ্টের এই যে দেখুন, আমরা আজকে ইন্টারনাল দেখি, পরে এক্সটার্নাল দেখব। তো ইন্টারনালটা কীভাবে ইউজ করবেন? তো ইন্টারনাল ইউজ করতে হলে আপনি একদম হেডের মধ্যে অথবা HTML এর যে কোনো জায়গায় আপনি এটাকে ইউজ করতে, মানে এটা নিয়ে কাজ করতে পারেন। আপনি চাইলে হেডের মধ্যে ইউজ করতে পারেন এইভাবে স্ক্রিপ্ট লিখে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আপনি চাইলে ইউজ করতে পারেন, এবং এটা টাইপ হবে টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। আমরা যে সিএসএস দিতাম টেক্সট স্ল্যাশ সিএসএস, তো জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনারা চাইলে টাইপ টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট দিয়ে রাখতে পারেন। তবে এটা না দিলেও কোনো সমস্যা নেই, কাজ করবে। তবে দিয়ে রাখা ভালো। টাইপ ইকুয়াল টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। তারপর আপনি চাইলে এখানে লিঙ্ক করাতে পারেন, অথবা আপনি এখানে এসআরসি দিয়ে আপনি আরেকটা ফাইল তৈরি করে এটা লিঙ্ক করিয়ে দিতে পারেন, অথবা এটার ভিতরে এখানে কাজ করতে পারেন। তো আপনি যেখানে খুশি সেখানে কাজ করতে পারবেন। আবার আপনি যদি চান যে এটা এই যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আপনি নিচে লিখবেন তাও পারেন, তবে নিচে লেখাটাই আমি বেটার মনে করি। কারণ আপনার যখন HTML এর পেজটা লোড হবে, তো প্রথমে আগেরগুলো লোড হয়ে গেলে পরে জাভাস্ক্রিপ্টটা লোড হলে ভালো, আর না হলে জাভাস্ক্রিপ্টটা লোড হবে তারপর আপনার যে HTML পেজ আছে সেটা লোড হবে। এটা একটু সমস্যা। তো কেমন সমস্যা বলি, আপনার ধরুন ক্লায়েন্ট অথবা যে ভিজিটর ভিজিট করবে, তখন দেখবে যে আপনার সাইটটা যে কন্টেন্টগুলো সেগুলো লোড হচ্ছে না, আগে জাভাস্ক্রিপ্ট লোড হচ্ছে। ভিজিটর মনে করবে তখন যে আপনার সাইট মানে সার্ভার স্লো, সার্ভার ভালো না, তো উনি বিরক্ত হয়ে বের হয়ে যাবে। তো তার কারণে এটা নিচে দেওয়া সবচেয়ে বেটার। তো নিচে দিলে হয় কি, আপনার আগে কন্টেন্টগুলো, এখানে যত কন্টেন্ট আছে উপরে সেই কন্টেন্টগুলো লোড হবে, তারপর জাভাস্ক্রিপ্টটা লোড হবে। তো এটাই হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে ভালো নিচে ইউজ করা। তো আমরা সবসময় নিচে রেখেই কাজ করব। তো আমরা এখন আপাতত এই যে এইখানে কাজ করব, ইন্টারনালে কাজ করি, পরে এক্সটার্নালে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখানে নিচেই এটাকে ইয়ে করলাম। তো এখন আমরা এখানে জাভাস্ক্রিপ্টের কিছু ফাংশন লিখি, যেমন ধরেন, আচ্ছা ফাংশনটা কি সেটা আগে জেনে নিই। ফাংশন হচ্ছে গিয়ে আমরা একটা ফাংশনের মধ্যে একটা নাম দিতে পারি, যেমন আমি, তুমি, এভাবে ফাংশন লিখে এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, যেমন আমি, বা যে কোনো নাম আপনার ইচ্ছে মতো। যেমন এখানে আমি নাম দিলাম আমি, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা যা কিছু লিখবো, তো লিখে যে কোনো জায়গায় এই জিনিসটাকে লিঙ্ক করালে সেখানে এটা কাজ করবে। তো ধরুন আমরা এই যে এইটুকু কপি করে নিলাম, এখান থেকে কাট করে নিলাম, কাট করে এখানে রাখলাম, ঠিক আছে? তো আমি এখান থেকে আমিটাকে কপি করি। এখন আমিটাকে কপি করে আমরা জাস্ট এখানে অন ক্লিকের মধ্যে আমিটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে ব্রাউজারে একটু রিফ্রেশ করে দেখি কাজ করে কিনা, রিফ্রেশ করলাম। তো এখন যদি আমরা এটাকে লাইটটাকে অনে দিই, অন হচ্ছে, অফে দিয়ে দেখি অফ হয় কিনা, দেখুন অফ হচ্ছে। তো এটা কিভাবে কাজ করতেছে,
এই যে দেখুন এই ফাংশনের মাধ্যমে। তো আমরা ফাংশন দিয়ে কি করতে পারি, একটা ফাংশনের মধ্যে যে কোনো কোড রেখে সেই ফাংশনের নামটা যে কোনো জায়গায় ইউজ করলে সে ফাংশনটা কাজ করবে। তো আমরা এখানে অফ দিয়ে রাখি, যে অফ, লাইট ওটা বড় হাতের দিলাম, লাইট অফ দিলাম। আচ্ছা, আরেকটা ফাংশন তৈরি করি। আরেকটা ফাংশন হচ্ছে গিয়ে উপরেরটার জন্য। এখানে আরেকটা ফাংশন দিই আমরা, ফাংশন, তারপর আমরা দিই যে লাইট অন। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এই কোডটা, এই পুরোটা কোড কপি করে নিই আবার। এখানে দিলাম। তো এখন আমরা আবার এখানে কি করতে হবে, আমাদের অন ক্লিকের মধ্যে এই ফাংশনের নামটা বসিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে কি আপনাদের ফাংশনের বেসিক ধারণা। আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। আচ্ছা, এখন দেখি আমরা এটা কাজ করি কিনা। তো এখানে আমরা লাইট অন দিয়ে দিই। আচ্ছা, লাইট অন কাজ করতেছে, লাইট অফ কাজ করতেছে। আচ্ছা, লাইট অফটা কাজ করে না কেন দেখি। লাইট অফ, ও সরি, অন এ দিছি এখানে, ডবল এফ ওপেন। আচ্ছা, লাইট অন, লাইট অফ, দেখুন কাজ করতেছে। তো আশা করি ফাংশন জিনিসটা কি সেটা বুঝতে পারছেন। তো এভাবে আপনারা চাইলে ফাংশনগুলো ইউজ করতে পারেন। তো এখানে আমরা একটা কাজ করতে পারি যে ফাংশনের আগে একটা করে কমেন্ট দিয়ে দিই। তো সিএসএস এ আমরা যেভাবে কমেন্ট দিতাম, এইচটিএমএল এ যেভাবে কমেন্ট দিতাম, সেভাবে এখানে কমেন্ট দিতে পারি এভাবে ডবল স্ল্যাশ দিয়ে। যেমন আমরা লিখতে পারি যে লাইট অফ, এভাবে কমেন্ট দিয়ে দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে চেনা যায়। তো আমরা এখানে আবার একটা ডবল স্ল্যাশ দিয়ে লাইট অন দিয়ে দিই। তো এখানে আমরা দুইটা ফাংশন বানালাম আজকে। তো আশা করি ফাংশন কিভাবে বানাতে হয় এটা নিয়ে আপনাদের আর মানে কোনো সমস্যা থাকবে না। তো এখন আমরা এটা ইন্টারনাল লিখলাম, তো আমরা এটাকে এখন এক্সটার্নালে কীভাবে নিয়ে যাব। তো এক্সটার্নালে নিয়ে যেতে হলে দেখুন এখানে স্ক্রিপ্ট ডট জেএস নামে একটা ফাইল তৈরি করছি। তো এটা আমি ডিলিট করে আবার আপনাদের করে দেখাই। আমাদের ফোল্ডারে যাই, আমি ডিরেক্টরিতে আসলাম। তো এখানে আমরা তাহলে জাভা স্ক্রিপ্ট অথবা জেএস নামে একটা ফোল্ডার তৈরি করে সেখানে ফাইলটা রাখতে পারি, অথবা রুট ফোল্ডারে রাখতে পারি। আমি রুট ফোল্ডারে একটা ফাইল তৈরি করতেছি, যেমন স্ক্রিপ্ট ডট জেএস। আচ্ছা, এখন আমি এই স্ক্রিপ্ট ডট জেএসটাকে ওপেন করি আমাদের যেই সাবলাইনার আছে সেখানে। তো এখানে আমরা লিখবো, যে কোডগুলো লিখবো সেই কোডগুলো এখানে কাজ করবে। তো এখানে কিভাবে কাজ করাবো, এটাকে আমরা জাস্ট এখানে লিঙ্ক করিয়ে দেবো। তো আমি এখানে লিঙ্ক করিয়ে দিই। কীভাবে লিঙ্ক করাবো, এসআরসির মাধ্যমে, এসআরসি, তারপরে ইকুয়াল ডবল কোটেশন। তো এখন এখানে আমরা জাস্ট লিঙ্ক করিয়ে দেবো, যেমন স্ক্রিপ্ট ডট জেএস। তো আমাদের যে স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটা আছে সেটাকে কল করানো হয়ে গেছে। এখন আমরা এই স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে সবগুলোকে কপি করে নিয়ে যাব। তো এখানে সবগুলোকে কপি করলাম। আচ্ছা, একটা জিনিস ভুল হয়েছে, এখান থেকে কপি করি, এটা কপি করি। আর এখানে আমাদের আর ইয়ে রাখার দরকার নাই। আমি স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে এই সবগুলো কোড পেস্ট করে দিলাম। এখন যদি আমরা এটাকে আবার রিফ্রেশ করি, দেখুন কাজ করতেছে, কোনো সমস্যা নেই। তো আপনি চাইলে এই যে এইভাবে সবসময় যে কোনো কোড করলে এক্সটার্নাল ইউজ করাটাই বেস্ট, না হলে আপনার একটা পেজের মধ্যে করলে ঝামেলা লেগে যায়। তো এইভাবে আপনারা স্ক্রিপ্ট ডট জেএস অথবা যে কোনো নামে ফাইল বানিয়ে আপনারা সেই ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখবেন, এভাবে লিঙ্ক করি। আর আপনি চাইলে এটাকে উপরে অথবা নিচে যে কোনো জায়গায় HTML এর আপনি এটাকে ইউজ করতে পারবেন। তো নিচে ইউজ করাটাই বেটার। কেন বেটার সেটা আগেই বলছি। তো সবসময় আপনারা ইউজ করবেন। তো ফাংশন জিনিসটা কি আসলে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো আমি আরেকবার বুঝিয়ে দিই। তো দেখুন এখানে আমরা কি করছি, একটা ফাংশন বানানোর জন্য আমাদের প্রথমে ফাংশন কথাটি লিখতে হবে। তো তারপর এখানে দেখুন লাইট অফ নামে একটা আমরা ফাংশনের নাম দিছি। যে কোনো নাম আপনি ডিফাইন করে দিতে পারেন। এখানে আপনি আপনার নাম দিতে পারেন অথবা যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো সেই নামটা দিবেন। তারপর আপনি যে কাজটা করাতে যাচ্ছেন অথবা যে ঘটনাটা ঘটাতে যাচ্ছেন সেই ঘটনাটা এখানে লিখে দিবেন, কোডগুলো লিখবেন। তো লিখে দেওয়ার পর সেই কোডগুলো এই একটার মধ্যে থেকে যাবে, মানে এই একটা নামের মধ্যে যে আমরা যে লাইট অফ দিলাম
লাইট অফ দিয়ে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই জিনিসটার মধ্যে এই কোডগুলো চলে আসবে। তো আমি এখন এই নামটা যেখানে ইউজ করব এই কোডগুলো সেখানে এক্সিকিউট হবে। এই যে দেখুন আমরা এখানে এই যে এই নামটা লেখার ফলে এই পুরোটা কোড এখানে চলে আসছে। তো আমাদের এইটা মূল সুবিধা হচ্ছে কি আমরা এই পুরোটা কোড এই ছোট্ট একটা ইয়ের মধ্যে নিয়ে আসতে পারি। আর আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় মানে এখানে আমরা চাইলে ফাংশনটাকে যতবার খুশি ততবার এই জাস্ট এই লাইট অন লেখার মাধ্যমে এটাকে কল মানে এক্সিকিউট করতে পারি। তো আমি দেখুন এখানে একবার ইউজ করছি, আমি চাইলে এখানে অনেকবার ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। দেখুন এখানে অনেকগুলো বাটন তৈরি করলাম, অনেকগুলো বাটনে এটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন ধরুন এখানে আমি লাইটটা অন করলাম, এখন আমি যে কোনো একটা অফে ক্লিক করলে অফ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন ফাংশন কি, আর ফাংশন নিয়ে আমরা ভবিষ্যতে আরও অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।